হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুজয় কুমার দাস। তো আমরা কালকে যতটুকু রেখে গেছিলাম, আমরা আজকে সেখান থেকে আবার আমাদের কাজ শুরু করব। কিন্তু তার আগে আমরা একটু সিএসএস এর বক্স মডেল সম্পর্কে একটু জেনে নিব। তার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। আমাকে একটু সময় দেবেন। আশা করি আমার স্ক্রিন দেখা যাইতেছে। তো সিএসএস এর বক্স মডেল কি? বক্স মডেল হচ্ছে একটা ব্রাউজারের স্ক্রিনের যতটুকু ডিসপ্লে আছে সেটাকে আমরা নরমালি একটা বক্স ভাবতে পারি। তো সেই বক্সে আমরা আমাদের কোন জিনিসটাকে কি বলে বা কোনটা কতটুকু নেয়, সেই বক্সে প্রথমে থাকে হচ্ছে আমাদের কন্টেন্ট। কন্টেন্ট থেকে উপরে থাকে হচ্ছে প্যাডিং, তার উপরে বর্ডার, তার উপরে মার্জিন। আমরা যদি আমাদের সেই ওয়েবসাইটে যাই, আমাদের এইখানে আসছি। এইখানে যদি আমরা এটাকে এখন আমরা এখানে একটা নিচ্ছি, একটা ডিপ নিচ্ছি। আমরা ডিপ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে বা জানা আছে। তো এই ডিপটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। আমি এখানে কিছু ইনলাইন স্টাইল অ্যাপ্লাই করতেছি, ইনলাইন সিএসএস। আমি বলতেছি এই ডিপের হাইট হবে 100 পিক্সেল, এই ডিপের উইথ হবে 100 পিক্সেল, এই ডিপের কালার হবে হচ্ছে ব্লু। তাহলে দেখি এখানে আমাদের কি আসে। ঠিকঠাক HTML আচ্ছা, এই ডিপটা হচ্ছে আমাদের এখন এইরকম। তো এই ডিপের নাম দিচ্ছি, আমি এই ডিপের কন্ট্যাক্ট লিখে দিচ্ছি আই এম দা ফুল স্ক্রিন। আমি হচ্ছে ফুল স্ক্রিন। আশা করি দেখা যাবে, হ্যাঁ দেখাচ্ছে।
বোঝার সুবিধার্থে কালারটা একটু চেঞ্জ করে দেই, হোয়াইট। আমরা নিচ থেকে যাই, আমরা হচ্ছে আই এম কন্টেন্ট, এটার নাম দিচ্ছি আই এম কন্টেন্ট। এটা যদি আমাদের কন্টেন্ট হয়, আমরা এটার মধ্যে থাকো, এই ডিপটাকে আমরা আরেকটা ডিপ নিচ্ছি, এখানে এটার কালার করে দিচ্ছি ব্ল্যাক 150 150। তাহলে কি হবে? হ্যাঁ, না থাকো 100। এখন এটাতে যদি আমরা প্যাডিং দেই, তাহলে কি হবে? আমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্টের মানে ভিতরে সে জায়গা নিয়ে নেবে। যেমন আমি এখানে যদি প্যাডিং দিই 50 পিক্সেল, সেক্ষেত্রে সে তার নিজের ভিতরে, এই কালো বক্সটা তার নিজের ভিতরে 50 পিক্সেল জায়গা নিয়ে নিছে। এটা আমরা বোঝার জন্য এইভাবে ব্রাউজারে এসে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যেয়ে তারপর এখানে একটু নিচে আসলে কোথায় কম্পিউটার লেআউট এই যে পাই গেছি। দেখেন আমাদের এই কালো বক্সটা, এই যে আমি দেখেন এইভাবে আমি এই কালোটা সিলেক্ট করছি, এই কালো বক্সটার উইথ আছে, হাইট উইথ হচ্ছে 100 পিক্সেল। সে কিন্তু তার হাইট উইথ বাড়ায়ও নাই কমায়ও নাই, তাকে আমি যা দিচ্ছি সে তাই নিছে। আমি বলছি প্যাডিং 50 পিক্সেল, এই দেখেন আমি প্যাডিং কিন্তু এখানে নিব, সে চারপাশে জায়গা নিয়ে নিচ্ছে, দেখেন সে চারপাশে জায়গা নিয়ে নিচ্ছে, তার প্যাডিং হচ্ছে 50 পিক্সেল। এখন আমি এখানে যদি আবার আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে বর্ডার। এই প্যারেন্টে এখানে যদি আমি এসে বলি যে তুমি নাও বর্ডার নেবা, তুমি হচ্ছে 10 পিক্সেল সলিড, বর্ডার নেব হচ্ছে পিঙ্ক। সেক্ষেত্রে দেখেন তার কন্টেন্ট, তার নিজের হাইট উইথ কিন্তু সে ঠিক রাখছে। তারপরে সে কি করলো, আমি বলছি 50 পিক্সেল তুমি চারপাশে প্যাডিং নাও, সে প্যাডিং নিল। আমি বলতেছি তুমি চারপাশে বর্ডার নাও, সে কি করবে, মেইন কন্টেন্টের হাইট উইথ এবং প্যাডিং এর হাইট উইথের উপরে গিয়ে সে আরো 10 পিক্সেল জায়গা নিয়ে একটা বর্ডার নিয়ে নিছে। এখন আমি তাকে বলতেছি যে তুমি মার্জিন নাও,
30 পিক্সেল। এখন এখানে আসলে এই দেখেন মেইন কন্টেন্ট 100, প্যাডিং 50, বর্ডার 10, এই যে মার্জিন চারদিকে মার্জিন নিয়ে নিছে সে 30 পিক্সেল। এই হচ্ছে আমাদের বক্স মডেল। আশা করি সবাই বুঝতে পারছেন। এইটুকু আমাদের বোঝানো দরকার ছিল। আরেকটা জিনিস হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স হচ্ছে কি করে? ফ্লেক্স আমাদের দুইটা মানে প্যারেন্ট, কোনো একটা প্যারেন্ট এলিমেন্টের HTML এলিমেন্টের মধ্যে যতগুলা ব্লক এলিমেন্ট বা যতগুলো HTML এলিমেন্ট থাকে সবগুলাকে ইনলাইন করে দেয়। এটাই হচ্ছে ফ্লেক্সের কাজ। তো আমি এখন আমাদের সেই পুরানো ইয়েতে চলে যাচ্ছি। এখানে প্যাডিংটা একটু কম হয়ে গেছে, একটু প্যাডিংটা বাড়িয়ে দেই। প্যাডিং দিলে কি হবে? সে তার কন্টেন্টের ভিতরে জায়গা নিয়ে নেবে। তো আমি আমার নেপ বারের প্যাডিং এখানে করে দিচ্ছি হলো 80 পিক্সেল। তাহলে সে কি হবে? এই কন্টেন্ট ঠিক থাকবে। তার দুই পাশে নিব 80 পিক্সেল নিল, আর উপরে নিচে আমি বলছি তাকে নাও তুমি 20 পিক্সেল। দেখি কি করে। হ্যাঁ, এই যে সে উপরে নিচে 20 পিক্সেল নিচে। এবার দেখেন আমি একটু ইন্সপেক্ট করে দেখাইতেছি। এই দেখেন আমার মেইন কন্টেন্ট এতটুকু, বলছি 80 পিক্সেল ডাইনে বামে নাও, 80 পিক্সেল ডাইনে বামে প্যাডিং নিছে। উপরে নিচে সে 20 পিক্সেল প্যাডিং নিছে। এখানে বর্ডারও নাই, মার্জিন আমি দেই নাই। আচ্ছা, এইটুকু গেল। এটা আমি 50 রানে থুই। এখন আমার পরবর্তী কাজ, আমি আগের ইমেজটা হারাই ফেলছি। এইখানে কিছু লেখা হবে, নিচে একটু আইকন আর এই পাশে একটা ছবি। তো আমি এইখানে কিছু লেখার জন্য কাজটাকে করে ফেলি। তার জন্য আমরা একটা ডিভ ফ্লেক্স ইউজ করব। তো ফ্লেক্স ইউজ করার জন্য আমাদের আগে একটা প্যানেট ডিভ নিতে হবে। আমি এখানে লিখলাম ডিভ, এটার নাম দিচ্ছি হলো, ক্লাসের নামটা দিচ্ছি হলো ব্যানার। তো এই ব্যানারের মধ্যে আমি একটা ডিভ নিলাম, এটার নাম দিচ্ছি আমি ইন্ট্রো, কারণ এখানে আমার সম্বন্ধে ইন্ট্রোডাকশন থাকবে। আমি ভাবলাম প্রথমে আমার একটা নাম দিলাম H1, নাম দিলাম হচ্ছে সুজয় কুমার দাস। তারপরে আমি আমার সম্বন্ধে একটু কিছু বললাম, সেটা আমি 50 ওয়ার্ডের মধ্যে বলে দিলাম। এখানে আসলাম, এরপর দেখি কি হয়। হ্যাঁ, সবকিছু ঠিকমতো চলে আসছে। এবার তার নিচে কিছু আইকন ছিল, তো আইকনগুলো আমি এখানে নিয়ে আসতে পারি। একটা ডিভ নিলাম, এবার এখানে আমি আইকন আনবো। তো আইকন আনার জন্য আমার সবার প্রথমে কাজ করতে হবে, আমার কিছু আইকন খুঁজে বাইর করতে হবে। তো আইকন খুঁজে বের করার জন্য আমরা এখানে সার্চ দেব হিরো আইকন। এটা হচ্ছে তো এখানে আমি সার্চ দিলাম প্রথমে ফেসবুক। আসলো না, কেন আসলো না? আচ্ছা, আমি এখানে তাহলে
আরেকটা আইকনের প্যাকেজ আছে ফন্ট অসাম আইকনস, এখানে চলে যাই। এখানে সার্চ দিলাম আমি ফেসবুক, দেখি কি আসে। হ্যাঁ, আমি ফেসবুকের এই ফ্রি আইকনটা নিয়ে নিব, তাতে ক্লিক করলাম। এসভিজি ফন্ট অসামের এই আইকনটা আমি নিয়ে নিচ্ছি এসভিজি ফরম্যাটে। দেখি তো আমাদের ফেসবুক আসছে কিনা, না আসলে আমরা ইমেজ ইউজ করবো। এই যে আমাদের ফেসবুকের আইকনটা চলে আসছে। এখন আমি এখানে আর একটা আইকন নেব, এখান থেকে ইনস্টা, এই ইনস্টাগ্রামের এসভিজিটা নিয়ে নিলাম। চলে আসলাম, পেস্ট করে দিলাম। তারপর এই যে এইখান থেকে পাথের আগে, এই যে পাত, এই পাতের আগে এটাকে সরিয়ে দিলাম, হয়ে গেল। আবার এখানে আসলাম, আরেকটা আইকন নিলাম। এবার নিচ্ছি হলো টুইটার মানে এক্স, টুইটার। এই যে আমাদের টুইটার, এই চলে আসলো। এখানে চলে আসলাম, এইখানে এসে এই সরিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে আরেকটা নেব, সেটা হচ্ছে আমাদের গিটহাব। এখানে আসলাম, আবার এসভিতে ক্লিক করলাম, এখানে চলে আসলাম। তারপরে আমি এখন আমাদের সাইটে যাব, রিফ্রেশ করলাম, আমাদের সবগুলো আইকন চলে আসছে। এখন আমাদের আইকনগুলারে মানুষ করার পালা। আমি এখানে তাই একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিচ্ছি হলো সোশ্যাল আইকনস। ক্লাসটাকে নিলাম, এখানে চলে আসলাম। এখন আমি ক্লাসটাকে সিলেক্ট করলাম। এখন সবার প্রথমে সোশ্যালের আইকনগুলোকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দেবো, কারণ আমি এগুলোকে পাশাপাশি দেখতে চাই, পাশাপাশি সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি বলতেছি যে তোমাদের জাস্টিফাই কন্টেন্ট
তোমরা করবে হচ্ছে ফ্লেক্স স্টার্ট থেকে, মানে তোমরা সবসময় এই তোমাদের যেখান থেকে এই কোন এই পাশ থেকে শুরু হবে, যেখান থেকে তোমাদের শুরু হয়েছে ওইখান থেকে তোমরা সবসময় শুরু করবো। আচ্ছা, এখন আমি আবার এইগুলাকে ধরলাম, এর মধ্যে যতগুলো এসবিএস এর সবগুলোকে ধরলাম, ধরে বললাম যে তোমাদের হাইট করে ফেলো 10 পিক্সেল এবং উইথ করে ফেলো 10 পিক্সেল। সবগুলো সাইজ ছোট হয়ে গেছে, 10 পিক্সেল অনেক কম হয়ে গেছে, আমরা বলছি 50 পিক্সেল করে করো একজনে। একটু বেশি হয়ে গেছে, মনে হয় 30ই সুন্দর থাকবে। এবার দেখেন, আমি যদি এখানে ফ্লেক্স স্টার্ট না করে ফ্লেক্স এন্ড দেই তাহলে কি হবে, সে এই মাথায় চলে আসবে, এই যে এখান থেকে চলে আসছে। আমি যদি এখানে স্টেপের কন্টেন্ট সেন্টার দিই তাহলে কি হবে, সে এই মাঝখানে চলে আসবে। দেখেন, তো আমি চাচ্ছি এখন সে ওই শুরু থেকেই চলুক, তো আমি এখানে ফ্লেক্স স্টার্ট লিখে দিলাম, সে এখানে চলে আসলো সুন্দর। আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আইকনের কালারগুলো আমরা স্যার একটু পাল্টে দিতে পারি। আমি বলতে পারি তোমার প্রতিটা আইকনের কালার হবে অরেঞ্জ, এই কালার। দেখি কি হয়, হবে না কালার চেঞ্জ, এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। এখান থেকে এটা আমি আপাতত ভুলে গেছি কিভাবে কালার করবো, এটা পরে শিখে দেব, সমস্যা নাই। আচ্ছা, এবার আমাদের ইমেজটাকে নিয়ে আসার পালা। ইন্ট্রোডাকশন শেষ, এবার আমরা দিচ্ছি হলো আমাদের ইমেজ। এই ইমেজের একটা ক্লাস নেম দিলাম, তোমার নাম হবে হচ্ছে মাই ইমেজ। এখানে চলে আসলাম, আইএমজি ট্যাগ নিলাম, একটা ইমেজ খুঁজে আসনি, র্যান্ডম পাব। আমরা এই বেটার ছবি নেব, বেটার ছবি নিয়ে এইখানে পেস্ট করে দিলাম। আমাদের ইমেজ চলে আসছে। তো আমি এখন এই দুইটাকে পাশাপাশি করব, পাশাপাশি নেওয়ার জন্য আমি এখানে আবার চলে আসলাম, আমি ডিসপ্লে করে দিচ্ছি ফ্লেক্স, দুইজন পাশাপাশি চলে যাবে। চলে গেছে। আমি তারপর একে বলে দিচ্ছি হলো যে ভাই তুমি হয়তো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তারপর দুইজন ভাগাভাগি ভাগ হয়ে যাও। এখন এটা হবে
অ্যাপ্লাই হবে না, তার জন্য আমাদেরকে ইন্ট্রো এটাতে যেতে হবে। এই ক্লাসটা সিলেক্ট করার পর আমাদেরকে এটা উইথ দিতে হবে 50%, এইট দিতে হবে 100%। এখন সে তার মতো হয়ে নিছে। তো আমরা এটাকে এখন সেন্টারে নিয়ে আসবো। তার জন্য আমাদেরকে আরেকটা প্রপার্টি লিখতে হবে, কি অ্যালাইন আইটেম সেন্টার। আসে নাই, আমি চাচ্ছি সে পুরো স্ক্রিনের মাঝখানে চলে আসবে। সেজন্য আমার এখানে হাইট দিতে হবে 100 পিচ। দেখি চলে আসছে। এখানে 100 বিএইচ লেখার মানে কি? 100 বিএইচ লেখার মানে হচ্ছে 100 ভিউ পার হাইট, মানে হচ্ছে আমার এই পুরো স্ক্রিনটা হচ্ছে 100 ভিএইচ। এটার 100% আমার এই সেকশনটা নিয়ে আনিছে। যেহেতু এটা খুব বেশি হয়ে গেছে, তো আমি এটাকে একটু কমিয়ে দিই। এটাকে কমিয়ে এখানে দিচ্ছি হলো 500 পিক্সেল লিখে দিলাম। তো এখন একটু ঠিকঠাক লাগতেছে। তো আমি আমার ব্যানারের চারপাশে একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে একটু সুন্দর লাগে দেখতে। তো প্যাডিং দিচ্ছি হলো উপর নিচে 0 পিক্সেল, চারপাশে দিচ্ছি 50 পিক্সেল। এখন এখানে আসি, সুন্দর মতো আমার এটা চলে আসছে। এখন আমি আমার ইমেজটাকে একটু সাইজ করব। আমি চাচ্ছি আমার ইমেজটাকে কোথায় গেল, এই যে আমার ইমেজ, মাই ইমেজ, এর মধ্যে যত আইএমজি ট্যাগ আছে, আমার আইএমজি ট্যাগের তুমি হাইট করবো হচ্ছে 300 পিক্সেল, উইথ করবা হচ্ছে 300 পিক্সেল। কম হয়ে গেছে, আমি করলাম 500, তুমি হবে 500, বেশি হয়ে গেছে 350, 350। এখন একটু ঠিক আছে। আমি চাচ্ছি আমার ইমেজটার চারপাশে একটা বর্ডার রেডিয়াস থাকুক। তো আমি বলছি যে ডট মাই ইমেজ, এটা বর্ডার রেডিয়াস হবে 50%। এখন আমার ইমেজটা আশা করি গোল হয়ে যাবে। নাই, সমস্যা নাই, আমরা নিচে অ্যাপ্লাই করে দেখি। এখন আমার ইমেজটা গোল হয়ে গেছে। আমি দিচ্ছি border orange, 1 pixel, test, 5 pixel test। আমার ইমেজের চারপাশে একটা বর্ডার রেডি হয়ে গেছে। তো
আমার ইমেজটা এখন মানুষ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার উম এই টেক্সটগুলো আর এই উপরের লেখা এইগুলো আরেকটু মানুষ করার জন্য সেক্ষেত্রে আমি আবার আমার সিএসএস এপ্লাই করতে হবে এখানে। আমি চলে যাব আমার ইন্ট্রো ক্লাসে। এই তো ইন্ট্রো ক্লাস। ইন্ট্রো ক্লাসে গিয়ে এখানে ইন্ট্রো ক্লাসের H1 কে সিলেক্ট করলাম। আমি বললাম ভাই তোমার ফন্ট সাইজটা তুমি বাড়াও, তুমি এটাকে করে ফেলো 50 পিক্সেল। হ্যাঁ, সুন্দর মতো বাড়ছে। তুমি ফন্ট ওয়েট হয়ে যাও তুমি একটু বোল্ড, হইল বোল্ড। আমি বললাম তুমি তোমার টেক্সটের কালারটা করে দাও, আমরা যে কালারটা ইউজ করতেছি এখন সেটা করে নাও। সে করে নিল। আমি আবার এখানে আসলাম। আমি বললাম তোমার নিচে যত কিছু আছে তুমি তা সেগুলোকে 10 পিক্সেল নিচে ফালাই দাও। সেজন্য তুমি বললাম মার্জিন তুমি বটম দাও 20 পিক্সেল। ওইগুলোকে তুমি 20 পিক্সেল নিচে ঠেলা ফালাইয়া দাও। হ্যাঁ, সুন্দর মতো সে 20 পিক্সেল ঠেলা ফালাইয়া দিছে। 20 পিক্সেল বেশি হয়ে যায়, আমি 16 পিক্সেল দিই, নিচে ফালাইয়া দিছে। হ্যাঁ, এখন আমার এইটাকে মানুষ করার পালা। আমি আবার এখানে আসলাম। আমি বললাম ইন্ট্রো, এটা কি কোথায় আছে তা পিটে, তোমার মধ্যে যে পিটেকটা আছে তুমি ওকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর এই কালারগুলোকে ধরে এইখানে নিয়ে আসো। এটাকে তুমি করে দাও 20, এটাকে তুমি করে দাও লাইটার, একটু কালার চেঞ্জ হবে 10, একটু খারাপ দেখা যাইতেছে 18। হ্যাঁ, বললাম তোমার অপাসিটিটা একটু কমায়া দাও। একটু বাড়াইতে হবে। সে বাড়াইলো, সুন্দর, এটা বিশ্রী লাগতেছে। এইটা কালারটা চেঞ্জ করে গ্রে। এইটার কালারটাও নিয়ে দিচ্ছি গ্রে। তো এখন আমি চলে আসছি আমার সোশ্যাল আইকনে। সোশ্যাল আইকনগুলো একসাথে প্রতিটা লেগে আছে, সেজন্য আমি বলবো এটাকে যে ভাই তোমরা স্পেস নিজের মধ্যে গ্যাপ করে নাও, 20 পিক্সেলের একটা গ্যাপ নিজেদের মধ্যে নিজেরা নিয়ে নাও। তারা সবাই নিজেদের মধ্যে 20 পিক্সেলের একটা গ্যাপ নিয়ে নিচ্ছে, যেটা খুবই বেশি। এটাকে তুমি 16 করে দাও, এটাও বেশি পারো। 8, এটা ঠিক আছে। তো
এই গেল। আচ্ছা, এবার আমরা একটু দেখি কতক্ষণ হয়েছে। সময় আছে। এবার আমরা আমাদের এসভিজির কালারটা চেঞ্জ করব। এটা কালারটা চেঞ্জ করার জন্য এটা তো অফ। স্টাইল কালার। আমি এখানে গুগলে সার্চ দেব হাউ টু চেঞ্জ কালার অফ এসভিজি icons CSS। আমি একটু এটা পড়ে দেখি কি বলে। ফিল হলো। এখন হয়ে গেছে। তো আমরা এখানে যাব, এটাতে না, এইখানে আসবো, বলবো ফিল, মানে এসভিজির কালার পাল্টাইতে হইলে আমরা ওখানে টেক্সটের মতো কালারটা ইউজ করলে হবে না, ওইখানে আমরা ফিল ফিল প্রপার্টিটা ইউজ করব। তো এটাকে বলে দিচ্ছি আমি গ্রে। গ্রে একটু অপাসিটি কমায়া দেব। এখন হ্যাঁ, সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এটা একটু আমি গ্রে করে দেই, তাহলে পুরো ওয়েবসাইটের একটা ইয়ে থাকবে। তো এই ছিল আজকে পর্যন্ত। এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে